বর্ণবাদী ডোনাল্ড ট্রাম্প শিরোনামে বহুবার গণমাধ্যমের হেডলাইন হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গদের শরণার্থী হিসেবে গ্রহণের মধ্য দিয়ে আবারও সেই নজির রাখলেন তিনি। ডাচ বংশোদ্ভূত একটি সংখ্যালঘু আফ্রিকান গোষ্ঠীভুক্ত প্রায় অর্ধশতজনকে আনতে বিশেষ বিমান পাঠিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরের বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের বিশেষ বিমান। এই ফ্লাইটে মার্কিন ভূখণ্ডে পাড়ি জমাচ্ছেন ৪৯ শ্বেতাঙ্গ দক্ষিণ আফ্রিকান। ট্রাম্পের বিশেষ অভিবাসী প্রোগ্রামের আওতায় যাচ্ছেন আফ্রিকান গোষ্ঠীর এই মানুষগুলো। দক্ষিণ আফ্রিকার সংখ্যালঘু শ্বেতাঙ্গ গোষ্ঠী আফ্রিকানারদের এই দলটি সরকারের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রে অভিবাসনের আবেদন করেছিল, আর তাতে সাড়াও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও পরিসংখ্যান বলছে দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গদের চেয়ে আর্থিকভাবে অনেকটাই এগিয়ে সংখ্যালঘু শ্বেতাঙ্গরা। অথচ দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নিয়েই অভিবাসন আইনে কড়াকড়ি আনেন ট্রাম্প। অবৈধদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড়ও শুরু করেন, যার প্রধান শিকার কৃষ্ণাঙ্গরা। সন্ত্রাসী, খুনি আখ্যা দিয়ে বহু অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরতও পাঠানো হয়। এদের মধ্যে সবচেয়ে বেশি ভারত, মেক্সিকো ও আফ্রিকান নাগরিকরা। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরই ট্রাম্পের আদেশে বন্ধ হয়ে যায় আফগানিস্তান, ইরাক, সাব সাহারান আফ্রিকার অধিকাংশ দেশসহ আরও কয়েকটি দেশ থেকে শরণার্থীদের আগমন। বলা হয়েছিল যুদ্ধবিধ্বস্ত দুর্বল অর্থনীতির দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে খাপ খাইয়ে নেয়ার ক্ষমতা নেই। অথচ গত ফেব্রুয়ারিতে এক নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রে আফ্রিকানার গোষ্ঠীর মানুষকে পুনর্বাসনের সুযোগ দেন ট্রাম্প। বলা হয় দক্ষিণ আফ্রিকায় জাতিগত বৈষম্যের শিকার হচ্ছেন ডাচ বংশোদ্ভূত আফ্রিকানরা। ট্রাম্পের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে দক্ষিণ আফ্রিকা। রাজনীতির ময়দানে পা ফেলার পর থেকেই বহুবারই বর্ণবিদ্বেষের অভিযোগ উঠেছে ট্রাম্পের বিরুদ্ধে। এমনকি নির্বাচনী প্রচারণার সময়ও প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকে কৃষ্ণাঙ্গ বলে উপহাস করেছিলেন তিনি। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ।